বিনির লাল কার্ড পাওয়া সত্ত্বেও ১০ জনের দল নিয়ে খেলেই জয় নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এমনিতেও ম্যাচটি ছিল প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার মাঠে, তার উপর শুরুতে এক গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। এরকম কঠিন পরিস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় খেয়ে বসেন লাল কার্ড। এইসব প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর প্রথম থেকে রিয়াল মাদ্রিদ খানিকটা খাবি খেয়েছে। প্রথমার্ধে হুগো দুরোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ভ্যালেন্সিয়া। সে গোল বিরতির আগে আর শোধ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিরতির পর একাধিক সুযোগ এসেছে দলের সামনে। প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে জুড বেলিংহামের শট বার পোস্টে লেগে ফিরে আসে। একটু পর তার একটা গোল হতেও হয়নি ভিআর এর পাকড়ায়, যার ফলে যত সময় গড়াচ্ছিল রিয়াল মাদ্রিদও মরিয়া হয়েছিল গোল শোধের জন্য। ৭৯ মিনিটে ভিনিসিউস জুনিয়রের লাল কার্ড পরিস্থিতিটা আরও জটিল করে তোলে। প্রতিপক্ষ বক্সে চ্যালেঞ্জের শিকার হন ভিনি। সেখান থেকে উঠে দাঁড়িয়ে তিনি রীতিমতো ধাক্কায় মেরে বসেন ভ্যালেন্সিয়া গোলরক্ষককে। ভিএআর দেখে এসে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় দলটা। এরপরেই কামব্যাক শুরু রিয়াল মাদ্রিদের। ৮৫ মিনিটে মদ্রিচের করা প্রথম গোলে সমতায় আসে রিয়াল মাদ্রিদ। পরে যোগ করা অতিরিক্ত সময়ে বেলিংহামের গোল রিয়ালকে এনে দেয় দারুণ এক জয়। এই জয়ের পর রিয়াল ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আছে দলটা। রিয়ালের সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সেলোনা তাদের চেয়ে পিছিয়ে আছে ৫ পয়েন্টে।